আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানীয় দিনী ভাই, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সে মহানবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজারো কোটি শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় দিনী ভাই, আপনাদের সামনে একটি হাদিস, সেটি হলো বরকতের। ঘটনাটি হলো, জাবের বিন আবদুল্লাহ যখন খন্দকের যুদ্ধ হয়, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাটি খোঁড়ে, তখনই জাবের বিন আবদুল্লাহ দেখতে পেল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা আছে। জাবের বিন আবদুল্লাহ দেখে কষ্ট হলো। তখন জাবের বিন আবদুল্লাহ বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে জাবের বিন আবদুল্লাহর স্ত্রীকে বলল, বাড়িতে কিছু আছে? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলল, হ্যাঁ আছে, একটি ছাগলের বাচ্চা আর আটা। তখন জাবের বিন আবদুল্লাহ স্ত্রী জিজ্ঞাসা করলো, কেন, কী হয়েছে? তখন জাবের বিন আবদুল্লাহ তার স্ত্রীকে বলল যে, আমি দেখতে পেয়েছি যে আল্লাহ রসুল না খেয়ে আছে, আল্লাহ রসুলের পেটে পাথর বাঁধা আছে, তুমি তাড়াতাড়ি কিছু রুটি করো, আর এই ছাগলের বাচ্চার প্রস্তুতি না তো আমি জবাই করে দিচ্ছি। তখন জাবের বিন আবদুল্লাহর স্ত্রী জাবেরকে বললো যে, শোনো, আল্লাহ রসুলের কানে কানে বলো কিন্তু, কারণ এই তো একটুখানি আটা আর একটুখানি গোস্ত, সবার হবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঠিক আছে। তখন জাবের বিন আবদুল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গিয়ে বলল, কানে কানে যে, আমার বাড়ি আপনার দাওয়াত। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি ঘরে বন্ধ করে এলান করে দিল যে, সাহাবারা তোমরা শোনো, আজকে জাবের বিন আবদুল্লাহর বাড়ি দাওয়াত। তখন সাহাবারা সব জাবের বিন আবদুল্লাহর বাড়ি যেতে লাগলো। সাহাবার সংখ্যা হলো 1700 থেকে 1800 জন। তখন জাবের বিন আবদুল্লাহর স্ত্রীর দেখে জাবেরকে বললো, আরে তুমি কী করলে? আমি তোমাকে বলেছি যে আল্লাহ রসুলের কানে কানে বলবে। জাবের তখন বললো যে, আমি আল্লাহ রসুলের কানে কানেই বলেছি, কিন্তু আল্লাহ রসুল এলান করে দিয়েছে যে আমার বাড়ি দাওয়াত। তখন আল্লাহ রসুল জাবেরের মুখ দেখে বুঝতে পারলো এবং বললো, জাবের, চিন্তা করো না, তুমি রুটি করতে থাকো আর দিতে থাকো, আর গোস্ত বাটিতে তুলতে থাকো। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে দিতে থাকলেন, আর 1700-1800 সাহাবা খেতে থাকলো। লাস্টে দেখা গেল যে গোস্ত যতটা ততটাই আছে, আর আটা রুটি যতটা আছে ততটাই আছে। সুবহানাল্লাহ, এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত, বিসমিল্লাহর বরকত। এই জন্যই দিনী বোনদেরকে বলি যে আপনারা যখনই খাদ্যে চামচ দিয়ে তুলবে, তখনই বিসমিল্লাহ বলে এক সাইড থেকে তুলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ইনশাআল্লাহ ওই খাবারে বরকত দেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।